আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ভাই জানতে চান যে আমি একেবারেই নতুন, তো ওয়েল্ডিং শিখতে চাই, কতটুকু শিখব। যারা একেবারেই নতুন, আহ, দেশের বাইরে যেতে চান, সেটা হতে পারে ইউরোপ বা মিডল ইস্ট, পৃথিবীর যে কোনো দেশ হতে পারে। ওয়েল্ডিংয়ের আসলে ব্যাপক চাহিদা আছে যদি আপনি সঠিক ওয়েটা, দ্যাটস মিন রাইট ওয়েটা খুঁজে বের করতে পারেন। আমাদের মাঝে অনেক ভালো ভালো ওয়েল্ডার আছে, দে আর ভেরি স্মার্ট, বাট তারা জব পাচ্ছে না। অ্যাকচুয়ালি তারা জানে না কিভাবে জব খুঁজে পেতে হয়। তো আসলে আজকে আমার বিষয় সেটা না, তারপরেও আমি একটু বলি। জব কিভাবে সিভি তৈরি করতে হয়, দেন আপনার কিভাবে রাইট ওয়েতে সেটা অ্যাপ্লাই করতে হয়, দেন খুব সহজেই জবটা পাওয়া যায়, এই বিষয়ে আমি অন্য আরেক দিন বলবো একটা ভিডিওতে ইনশাল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে, আপনি যদি একদম নতুন হন, সেক্ষেত্রে ওয়েল্ডিং কতটুকু শিখবেন আপনি। আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন, এবং আপনার হাতে যদি সময় থাকে, সাপোজ আপনি কোথাও যাওয়ার, কোনো কান্ট্রিতে যাওয়ার প্ল্যান করছেন এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ওয়েল্ডিং শিখবেন, সেক্ষেত্রে যদি আপনার 5 মান্থ অর 6 মান্থ অর 1 ইয়ার সময় থাকে, আপনি সম্পূর্ণ ওয়েল্ডিংটা শিখতে পারেন। যেমন আপনি এমআইজি, টিআইজি, আর্ক সবই শিখতে পারেন। বাট আপনার হাতে যদি সময় কম থাকে, একদমই কম থাকে, সেক্ষেত্রে আপনি আর্ক ওয়েল্ডিংটা শিখতে পারেন। দেখেন, অনেকেই আছে যে আমরা আর্ক, মিগ, তারপর এফসিএডাব্লিউ, দেন আপনার টিআইজি, সব কিছু শিখতে গিয়ে হয় কি, কোনোটি সুন্দর হয় না। তো আমি বলবো যে ইনিশিয়ালি আপনি যদি নতুন হন, আর্কটা শিখতে পারেন। দেখেন, আর্কের ব্যাপক চাহিদা আছে। ইভেন আপনি যদি অস্ট্রেলিয়া, দেন আপনি নিউজিল্যান্ড, এবং ইটালি বা ইউরোপ বা যেখানেই বলেন, আর্ক ওয়েল্ডিংয়ের ব্যাপক চাহিদা আছে। যদি আপনি ভাই সঠিক ওয়েটা জানেন, আপনাকে আবেদনের প্রসেসটা জানতে হবে। আমরা আসলে একটি জব খোঁজার জন্য সাধারণত অন্যের উপর ডিপেন্ড করি, যে সে একটি জব দিয়ে দিবে, বা কোনো বড় ভাই, এরকম বিষয়টা। আসলে বিষয়টা মোটেই সেরকম না। বিষয়টা হচ্ছে যে আপনাকে নিজেই একটা সিভি তৈরি করতে হবে, তারপর নিজেই জব ফাইন্ড আউট করতে হবে, দেন আপনাকে সেভাবে আবেদন করতে হবে। এভাবে যদি হয়, আপনি খুব সহজেই জব পেতে পারেন। অ্যাকচুয়ালি আমরা যারা ওয়েল্ডিং জানি বা ওয়েল্ডিং শিখেছি, তো তাদের অনেক সময় দেখা যায় থিওরিটিক্যাল নলেজ থাকে না। তো জব সার্কুলারে কি বলা হচ্ছে সেটাও আমরা জানি না। তো আমি এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আনবো, যে কীভাবে আবেদন করতে হয়, কিভাবে জব পেতে হয়। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাল্লাহ। তো আজকে কথা হচ্ছে যে আপনারা যারা একদমই নতুন, যদি সময় কম থাকে, আর্ক ওয়েল্ডিংটা শিখেন, সেটা বেটার হবে। আরও যদি সময় একদম কম থাকে, সেক্ষেত্রে 3G পর্যন্ত বা 3F পর্যন্ত শিখতে পারেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে যতটুকুই শিখবেন ভালো করে শিখেন। তো ইনিশিয়ালি আপনি 3G পর্যন্ত শিখতে পারেন যদি সময় কম থাকে, এটা আর্কের কথা বলতেছি। আর যদি হিউজ সময় থাকে, আপনি অধিক প্র্যাকটিস করতে পারেন। আর সময় কম থাকলে আপনি শুধু আর্ক ওয়েল্ডিংটা শিখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।